আসসালামু আলাইকুম। হারুন অ্যাগ্রো ফার্মের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। যারা আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, আজকে আমাদের এই ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনারা এই মিশরীয় মুরগিগুলো লালন পালন করবেন। আসলে এই বিষয় নিয়ে আমিও নতুন, একেবারে নতুন কাজ শুরু করেছি। আপনার আসলে ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি, আপনারা দেখবেন। আমি ইউটিউবে উদ্যোক্তা দেখেছি অনেক, এমনকি দেখা যাচ্ছে অনেক বড়, বড় আপনার যারা ইউটিউব চ্যানেল রয়েছে, এই বিষয়ে যারা ভিডিও আপলোড করে, তাদের ভিডিওগুলো দেখেই কিন্তু আমিও ছোট্ট পরিসরে একটি খামার দেওয়ার চেষ্টা করেছি। আমি শুনেছি এই মিশরীয় মুরগিগুলো আপনার আম যখন ৪ মাস প্লাস হয়ে যাবে, তখন থেকেই মুরগি দেওয়া শুরু করবে। তখন থেকেই ডিম দেওয়া শুরু করবে। আর এই ডিম একটানা ১৮ মাস পর্যন্ত দিয়ে থাকে। মুরগিগুলো একটানা ১৮ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে। অন্যান্য মুরগির তুলনায় এই মিশরীয় মুরগিগুলোর রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি এক কথায় অন্যান্য মুরগির তুলনায় এই মুরগিগুলোর আপনার রোগ কম হয়ে থাকে, রোগবালাই কম হয়ে থাকে। কিভাবে আপনারা এই মুরগিগুলো লালন পালন করবেন, আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তাহলে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আমার এই মুরগির বয়সগুলোর আপনার ৩ মাস প্লাস হয়ে গেল, আর হয়তোবা ১ থেকে ১.৫ মাস পরই কিন্তু আমার এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে আশা করা যায়। আর কখন কোন ধরনের খাবার খাওয়ানো হয়, কোন রোগ হলে কী আপনার মেডিসিন খাওয়াবেন, এ বিষয় নিয়ে আমি ইউটিউবে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি। আসলে আজকের এই ভিডিওটা আমি আমার খামারে এসে মেক করার চেষ্টা করেছি। সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি আপনাদের দেখাচ্ছি যে এই তো আমার খামার দেওয়ার বেশি দিন হয়নি, কিন্তু আপনার ২ মাস হয়ে যাচ্ছে। ২ মাসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় মুরগিগুলো কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে। দেখেন, ইনশাআল্লাহ কোনো প্রকার কোনো আপনার অসুস্থ নেই। মুরগিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন স্বাস্থ্য, এমনকি তারা অসুস্থ কিনা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে আজকে ভিডিওটা মেক করার একটাই কারণ, এই যে একটা দেখতে পাচ্ছেন, আমাদের দেশি ভাষায় বলে থাকি মাচা, এটা এক কথা। আসলে বাজ দিয়ে দিলাম এটা। রাত্রে তারা উঠে ঘুমাবে, শীত চলে আসছে, কারণ এই যে আপনার শীতের সময় অনেক বেশি বাতাস করবে। আর এই যে নিচে যে ময়লাটা ছিল, এই ময়লাটা আমি ২০ দিন ১৫ দিন পরেই কিন্তু যখন আমার অফিস বন্ধ থাকে, তখনই কিন্তু আমি এগুলো পরিষ্কার করার চেষ্টা করে থাকি। আর আমার এখানে কিন্তু মোরগের সংখ্যাটা বেশি রয়েছে। আপনারা যারা খামার নিয়ে কাজ করবেন, খামারে যারা মুরগি রাখবেন, যারা আসলে মাংসের জন্য হলে আপনি মোরগগুলো রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। মুরগি থাকলে কোনো সমস্যা নাই। তবে আপনারা সবসময় চাইবেন ১০টা মুরগির মাঝে একটা মোরগ থাকলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা আর কন্টিনিউ করছি না। আসলে পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। কোনো সম্পর্কে জানার ইচ্ছে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সব বিষয়ে ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিওগুলো পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।